আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর ব্লগ শুরু করলাম, কারণ একটা ভিডিও বানাইছিলাম, তার জন্য 3 দিন সময় লাগছে এডিট করে, তারপর আপলোড করছি আজকে। তো আপনারা অবশ্যই সবাই দেখবেন। আর চুলের দেখেন নতুন স্টাইল দিছি, তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বলদ বলদ লাগতেছে না ভালো লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পিছনে হলো মুলেট দিছে, মুলট মারছি পিছনে, আর দাঁড়িয়ে এদিকে নামায় ফেলাইছি, নিজে উস্তাদি করে নামায় ফেলাইছি। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সাইডে অর্ধেক চলে, এই সাইডে অর্ধেক। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কেবল যে হলো 11টার কাছাকাছি বাজে, কেবল ঘুমেতে উঠলাম, বড়ই দিতে আসলাম রোদে। নিচে যায় নাস্তা করবো, এখন নাস্তা করিনি, কারণ নাস্তা অনেক দেরি করে করি আমরা। তার মুরগে বললাম কি আবার ভাত বুনে দাও, ভাত ছিল ফ্রিজে, তার বললাম কি ভাত বুনে দাও, তাও এখন ভাত বুনতেছে। তো এখন নিচে যাবো। তো অবশ্যই কমেন্টে জানাবেন নতুন হেয়ার স্টাইল কেমন হয়েছে। আজকে হলো কলেজে যায়নি, কারণ হলো কালকে মাঘী পূর্ণিমা ছিল, তার জন্য বন্ধু ছিল। আজকে হলো স্কুলা কিন্তু যায়নি, আজকে একদিন যাই কি করবো, কারণ কালকে তো হলো টানা পরীক্ষা, এক সপ্তাহ হলো টানা পরীক্ষা। বৃহস্পতিবার পরীক্ষা, আবার শুক্র শনি বন্ধ, 2 দিন বন্ধ পাবো, তারপর টানা পরীক্ষা হয়ে যাবে। তো এখন নিচে যাই, দেখি কি করে আম্মু নাস্তা কি বানাইছে নাকি। চলেন নিচে যাই, আজকের ব্লগটা দেখতে তেমন আসলে ভালো লাগবে। তো আম্মু ওই যে নাস্তা বানাইতেছে, আর এই জায়গায় হলো ওই যে কাপড় হয়ে গেছে, অনেকগুলো কাপড় ভিজানো লাগবে। তো এখন হলো কাপড় সব ভিজাবো, তারপরে হলো টিভি দেখবো। আর কোনো কাজ নেই, টিভি দেখবো আর সারাদিন আজকে ব্লগ করবো, কারণ আবার নতুন ভিডিও করবো আবার শুক্রবারে। তো ভাইয়া যখন বাসায় থাকবে তখন। তো নাস্তা তো করা হয়ে গেছে, এখন হলো ঘরটার মোছা লাগবে। আম্মু হলো করতে গেছে, কাপড় ধুইতে গেছে। দেখালাম তো কতগুলো কাপড় হয়েছে, আম্মু হলো কাপড় ধুইতে গেছে। এখন হলো আমি ঘর মুছবো। তো হানি সিং এর হলো জোরে গান ছেড়ে দিব, হানি সিং এর গান ছেড়ে দিছি, আর এই গান শুনবো আর ঘর মুছবো। আমাদের কোনো বোন নাই, আমরা 2 ভাই, তার জন্য ঘরের টুকটাক কাজ করা লাগে, আম্মুর সব দেখাশোনা করা লাগে। আর যেদিন তো মনে করেন কলেজ থাকে, দুইজনই বাইরে থেকে। আজকে যেরকম ভাইয়া নাই, আমি আছি, আমি করতেছি। আর যেদিন আমি থাকি না, ওটা যদি ভাইয়া থাকে তাহলে ভাইয়া করে। আর যেদিন আমরা দুজন থাকি না, সেদিন হলো আম্মুর কষ্ট হয়ে যায়, সেদিন আম্মুর সব করা লাগে। তো এখন হলে যে হানি সিং এর গান শুনতেছি। তো আপনাদের একটা লাইন শোনাই পাঞ্জাবের, আমি নিজে গায়ে শোনাই, দাঁড়ান। তো গাইতে আসতেছে হলো হানি সিং এর পার্ট, আপনাদের গান গায়ে শোনাই, দাঁড়ান। পাঞ্জাবের একটা গান, ও পাঞ্জাবি ভাষায় গেছে, এই যে হানি সিং। তো আমি শোনাইতেছি, দাঁড়ান, মানে মেল লাইনটা শোনাই। কেমন লাগলো গানটা অবশ্যই কমেন্টে জানাবেন, বুঝছেন? তো আম্মু তো ঘরে রয়েছে, তার জন্য বেশি জোরে গাই নেই, তার জন্য এদিক ওদিক করে যেতে পারে। তো অবশ্যই কমেন্টে জানাবেন। এখন One eternity later. তো গাইজ আবার পরের দিনটা ব্লগ শুরু করলাম সকালেতে, কারণ বাসায় ছিলাম না সারাদিন, তার জন্য কালকে কোনো ব্লগ করি নাই। তো আজকে আবার সকালতে ব্লগ করলাম। সকালে হচ্ছে 6টার সময় হয়েছে কি, আজকে গেছি কলেজে যায়, বাসের জন্য দাঁড়াইছি, বাস আসে না পরে 6:30টার দিক যায় বাসের জন্য দাঁড়াইছি। তারপর 7:30টার সময় বাস এসেছে, 8টা 20 হলো আমার পরীক্ষা ছিল। তো টিউটোরিয়াল পরীক্ষা, তো তার জন্য হলো আগে গেছি, যে আগে না গেলে আবার সমস্যা। তো এখন 7:30টার সময় 7টার সময় বাস হয়েছে। 7টার সময় বাস আসার পরে বাসে উঠলাম। বাসে উঠে তো জ্যাম, এই যে গার্মেন্টসের কর্মী যারা আছে তারা হলো আবার যে আন্দোলন করতেছে, তার জন্য এত জ্যাম, প্রচুর জ্যাম। তার জন্য আর পরে আর যাওয়াই হয় নাই, কলেজে যাওয়াই নেই। অর্ধেক রাস্তা যায়, তারপর আবার ব্যাগ দিছি, বাইরে ফোন দিছি, বাইরে বললো কি নামে বাসাতে। বাইরে বললাম কি, খালি ফোন দিলাম, বললাম কি ভাইয়া জ্যাম হয়েছে, কী করবো, কয় নামে। আর আম্মুরে ফোন দিলে বলো কি দেখ আর একটু। তো তার জন্য হলো বাইরে ফোন দিলাম বুদ্ধি করে, যাতে ভাইয়া কয়ে চলে আয়। তাহলে চলে আসলাম। তো এখন আর কি, এখন আবার আসলাম আচার রোদে দিতে, কারণ আচার কি বলে শুকান লাগবে মেলা। আচার কি করে আচার হয়েছি, বড়ো এলো ছাদে দিতে আসলাম এখন। তো বড়ো এলো শুকাবে বলে, আবার তার জন্য এখন আবার ছাদে আসা লাগলো। আর এই জায়গায় কত সুন্দর সুন্দর ফুল ফুটছে দেখেন, সম্পূর্ণ গাছটা বেড়ে গেছে, মানে গাছ সম্পূর্ণ বেড়ে নেই, কয়েকটা বাড়ছে। আর এটা কি গাছ আমি নিজেও জানি না, শুধু দিয়ে রাখছে। আর রোদ কেবল উঠছে, এই যে ব্লগটা চালু করলাম আর রোদ উঠছে, এতক্ষণ ছিল কুয়াশা। ব্লগটা চালু করার সাথে সাথেই রোদ উঠে গেছে, আল্লাহর রহমত, যে আল্লাহ দেখতেছে যে আমি ব্লগ করতেছি, তো লাইটটা দিয়ে দিছে। তো এখন যাই নিচে নাস্তা করলাম। এখন মনে হয় বাজে 10টা হয়েছে, বাজে আইছে, ছাদে কেউ নাই। ওই যে উপরে দেখেন, উপরে এই জায়গা বড়ই দিছে, আবার এই জায়গা সিসি ক্যামেরা, তার জন্য হলো ওইদিকে ব্লক করি না। কারণ দেখা গেলো সিসি ক্যামেরায় দেখলো, পরে ভাবলো কি রে পাগল কি করে, পাগলের মতো ক্যামেরা ধরে কোথায় পেঁচাল করতেছে কে। তো এখন নিচে যাই, দেখি কি হয়। আর ছাদে অনেক বাতাস আজকে। ঘরে এসে দিই আম্মু যে বারান্দায় যে একটা আছে, কি বলে মানে ডোপের মধ্যে আছে, ডোপের ভিতরে কাঁচের জিনিস, তো এখন কাঁচের জিনিস বাইর করতে যাই, যে এইসব বাইরে গেছে। এসব হলো ছিল সাজানো, সব কিছু উল্টা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তার এখানে যে বাইর করলাম, এই বেলুনটা বাইর করতে চাইছে, আর এডে বাইর করলাম, ওই টাইনি আম্মু করে বাইর করা যাবে না, কোথায় রাখবি। তো বললাম কি যে এগুলো সরাই পরে যে মাঝখানে দেবো, সেই সুন্দর লাগবে বেলুনটা। আম্মু ওই জায়গায় যে করতেছে দেখাই, এই যে আম্মু ওই জায়গায় সব কাঁচের জিনিস মিশে সব বাইর করে, বারান্দায় সব বাইর করে, তারপরে যে একা করে ফেলাইছে সব।
তো কাম নাই, তো আমি যদি কলেজে যেতাম তাহলে মনে করেন এই সব একলাই করতো। আবার এই যে ওই জায়গায় দেন ঘর আছে, আবার সম্পূর্ণ ঘুরাইছে সম্পূর্ণ ঘর ঘুরাইছে। তো আমি যদি মনে করেন কলেজে যাই আইসে দিয়ে সব কিছু ঘুরানো হয়ে গেছে। গাইজ এই দেখেন এই জায়গায় সাজাইছি, যে পরে তো আর দেখাইনি, পরে গোসল টোসল করে খাই দেয় তারপর আবার ঘুমাই গেছি। দেখেন সাজাইছিলাম এই জায়গা, সুন্দর করে সাজাইছি, নরমভাবে সাজাইছি, বেশি হিজিবিজি করে নেই এই জায়গা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আসলে স্টাইল দেখেন, এক ব্লগে আপনারা 3 রকমের স্টাইল দেখতে পারলেন। তো কোন স্টাইলটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ওই স্টাইলটা আবার আমি করবো। এইটা ভালো লাগলো না মাঝখানে যেটা করলাম তার আগেরটা ভালো লাগলো, কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজে দেখতেন তারা ফেসবুক পেজটা ফলো করে দিবেন। How long can you hold onto your breath for? It's been